1971 সালে ছাত্ররাই স্বাধীন করেছে, 1952 ভাষা আন্দোলনের পর। এই দেশে ছাত্রদের অগ্রাধিকার বেশি, যার কারণে যার কারণে ছাত্রদের ন্যায় অন্যায় সব সরকারের দেখতে হবে। এখন স্বৈরাচারী সরকার, তার রাস্তায় আর্মি, পুলিশ, সেনাবাহিনী সব নামিয়ে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে। এটা আমরা মেনে নিতে পারবো না। আমরা রাস্তায় অনশন করছি, চালিয়ে যাব, এবং কি আমরা শিকল হাতে পড়েছি, আমরা থানায় যাব, আমরা জেল খাটবো। এক সন্তান জেলে, 1000 সন্তান ঘরে ঘরে বের হবে। আমরা স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। শেখ হাসিনার পতন ঘটাতেই হবে। কি বলেন ভাইরা? স্বৈরাচারী সরকার দেশে থাকতে পারে না। আমরা সুশৃঙ্খল সুষ্ঠু দেশ আমরা দাবি করি। আমরা স্বৈরাচারী সরকার দেশে থাকতে দেব না। ছাত্ররা ঐক্য হও, সবাই মিলে শেখ হাসিনা খেদাও। গোপালগঞ্জের গোলাপি আর কতদিন জ্বালাপি। রহিম, পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। যে এই যে ময়মনসিংহ একটা শহর, এই শহর হচ্ছে শিক্ষানগরী শহর। এই শহরে কোনো বিশৃঙ্খলা হয় না। এই শহরে আমরা শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের মিছিল আন্দোলন, আমাদের যে মানুষের যে চাওয়া, সরকারের কাছে যে চাওয়া, সে চাওয়াটা আমাদের কি অধিকারটা আমরা চাচ্ছি। কিন্তু বর্তমান সরকার, শেখ হাসিনা স্বৈরাচার যে সরকার, সে সরকার আমাদের কোনো দাবি মানতেছে না। উপরে উপরে বলতেছে এক কথা, ওই শেখ হাসিনা সরকার উপরে উপরে বলতেছে এক কথা, ভিতরে ছাত্রলীগ দিয়ে আমার ভাইদেরকে হত্যা করতেছে। গতকালকে খুলনায় আমার ভাইকে মারা হচ্ছে, ওপেনে অস্ত্র দিয়ে আমার ভাইদেরকে মারা হচ্ছে। সিলেট হবিগঞ্জে আমার ভাইকে গুলি করে হত্যা করা হচ্ছে, আমার ভাইয়ের ছেলেকে হত্যা করা হচ্ছে। এমন শত শত বাংলাদেশের ছেলেদেরকে গুম করা হচ্ছে। 9 দফা একটাই পদত্যাগ চাই, আমরা কিচ্ছু চাই না। ও আমাদের বাইরে মারছে, আমরা একটাই দাবি, ওর গদি থেকে নামতে হবে। একটা দাবি গদি থেকে নামতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আপনার পানি লাগবে? পানি লাগবে, এই যে নেন, পানি খান। আমাদের মুগ্ধ ভাই, আমাদের শহীদদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। যদি আমরা এই যে বুক পাইতে তো আবু সাঈদের মতো আর বলবো পানি লাগবে, পানি লাগবে, নিয়ে যান পানি, আর কিছু না ভাই। অনেক পানি আছে ভাই। সংবিধানে একজন নিরস্ত্র বাঙালিকে গুলি করার কোনো অধিকার নাই। আমাদের আবু সাঈদ ভাইয়ের হাতে কোনো অস্ত্র ছিল না, সে নিরস্ত্র ছিল, তার মধ্যে কোন অধিকারে গুলি করবে? আমরা তার বিচার চাই। আমাদের নিরীহ ভাইদের যেভাবে বন্দী করা হয়েছে জেলে, সেভাবে আমরা তাদের মুক্তি চাই। ভালো লাগে, খারাপ লাগার জন্য আসি নাই। আমরা এখানে আসছি আমাদের দাবি মানাইতে। সরকার এখন আমাদের দাবি মানবে, এইটাই আমাদের এখন এক দফায় সরকারের হচ্ছে পদত্যাগ।